হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি সোহাগ। আমি ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। আমি কলেজের মেসে থেকে লেখাপড়া করি। সে রাত ছিল ভিড়কুট অন্ধকার। আমার ক্যান্টিনে ফিরতে দেরি হয়ে গেল। আমি কলেজ রুমে বসে লিখছিলাম। ঠিক এমন সময় আমার রুমের লাইটটি ডিস্টার্ব দেওয়া শুরু করলো। একবার চলে একবার নেভে। অবশেষে আমি দরজাটি খুলে বের হয়ে আসলাম। এসেই দেখতে পেলাম সে এক ভয়ানক কাণ্ড। দেখি বারান্দায় একটি মেয়ে দেয়ালের সাথে মাথা টুকে দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম, কে ও? আমার ভীষণ ভয় লাগতে লাগলো। আমি চুপিসারে দেয়ালের কাঁ ঘেঁষে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। কোনো একভাবে ভয়ে আমি পার হয়ে আসলাম এবং আমি যখন কর্নারে আসলাম, পিছে তাকালাম। তাকিয়ে আমি আরও ঘাবড়ে গেলাম। আমি দেখলাম সেই মেয়েটি আবার আমার পিছে দাঁড়িয়ে আছে। তার গায়ে ছিল সাদা পোশাক। এবার আমি আর দেরি না করে সিঁড়ি বেয়ে নিচে নামতে থাকলাম, দৌড়ে দৌড়ে, এবং ক্লাসরুমের বাইরে চলে এলাম। আমার ক্যান্টিনে প্রবেশ করলাম। দরজাটা বন্ধ করে দিলাম এবং ভেতর থেকে লক করে দিলাম। এবার আমার রুমে এসে লাইটটাকে অফ করে দিলাম। দেরি না করে শুয়ে পড়লাম বিছানায়। সে রাত ছিল পূর্ণিমার রাত। আমি শুয়ে আছি। হঠাৎ দেখে আমার প্রবেশ দরজাটা এমনি খুলে গেল। আমি আওয়াজ শুনতে পেয়ে তাকিয়ে দেখি দরজা খোলা। আমি উঠে দরজার বাইরে চলে গেলাম, মনে ভীষণ ভয় নিয়ে। কেনই এমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। একটু সামনে যেয়েই এদিক সেদিক তাকিয়ে দেখতে থাকলাম। হঠাৎ আমি কিছু পড়ে যাওয়া একটা আওয়াজ শুনতে পেলাম। আমি তো আরো ভয় পেয়ে গেলাম। তাড়াহুড়া করে এগিয়ে দেখি আমার রুমের দরজাটাই বন্ধ হয়ে গেছে। আর আমি নিজেও জানি না কিভাবে আমি ক্লাসরুমের বারান্দায় আবার পৌঁছে গেলাম। এবার আমার মনে ভীষণ ভয় লাগতে লাগলো। আমি ভয়ে কোন দিকে পালাবো আমি ভেবে পাচ্ছিলাম না। এবার উঠে দাঁড়াতে গিয়ে ঘাড়টাকে চেইনা ফিরালাম। দেখতে পেলাম সেই সাদা পোশাকের মেয়ে আমার দিকে এগিয়ে আসছে। আমি না দাঁড়িয়ে আস্তে আস্তে ভয়ে শুধু পিছু সরতে থাকলাম, ঘষে ঘষে। যেই না উঠে দাঁড়িয়ে পিছু হাঁটতে থাকলাম, আমার পায়ের সাথে বাজল পেপসির একটি বোতল। আমি সেদিকেই খেয়াল করে যেই না সামনের দিকে তাকালাম, তাকিয়ে দেখি সে আমার হাতের নাগালে। আমি অজ্ঞান হয়ে গেলাম সেখানেই। তারপর আমি আর কিছুই জানি না। সকালে উঠে দেখি আমার ক্লাসরুমের মেঝেতে আমি পড়ে আছি। তারপর সেদিনই আমি ক্লাস ত্যাগ করে বাসায় চলে আসলাম।